সোনিয়ার সুন্দরভাবে এবার এই ঘোড়া কিন্তু হবে 4 পাক। পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শুরু হবে। আনার মন্ডল, চকবেড়া বনাম বাদশা বিন্দু এরপর এই দুটি ঘোড়াকে আনার মন্ডল ঘোড়ার নাম লালবাগে খেলা সমাপ্ত হবে। 4 পাক মান কিনে গো, আগে মান কিনে গো, আগে মান কিনে হবে, তবে খেলা হবে, খেলা হবে না। আগে মান কিনে গো, আগে মান কিনে 10 বছর বয়সী সোনিয়া কিভাবে ঘোড়া চালায় দেখেন, এই যে সুন্দর ভাবে চলছে সোনিয়ার সুন্দর ভাবে চলছে। যে ঘোড়ার উপরে দাঁড়াইয়া সোয়ার দিতেছে ভাই, দেখেন দেখার মতো জিনিস ভাই। সোয়ারি ঘোড়ার উপর দাঁড়াইয়া সোয়ার দিতেছে সোনিয়া বনাম ফরহাদ। দেখা যাক কে হারে কে যেতে। হ্যাঁ সোনিয়া আগে যাও, ওটা তারাও হাঁকাও সোনিয়া বনাম ফরহাদ আলী। হ্যাঁ ভাই জোরে, হ্যাঁ সোনিয়া লাগাও দেখা যাক। এই ঘোড়া কিন্তু হবে 4 পাক। পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 4 পাকে খেলা সমাপ্ত হবে। 4 পাকে খেলা সমাপ্ত ঘোষণা হবে। আমি পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 4 পাকে খেলা সমাপ্ত ঘোষণা হবে। 4 পাক, আপনারা পাক ঠিক করেন। হ্যাঁ আপনারা পাক নির্ণয় করেন। 4 পাকে খেলা সমাপ্ত ঘোষণা করা হবে। 4 পাক এইভাবে যদি লোক মেলার ভেতরে যায় ভাই, আমাদের বিশৃঙ্খলা হবে। আপনারা মাঠ পরিষ্কার করুন, দয়া করে আপনারা মাঠ পরিষ্কার করুন ভাই, দয়া করে মাঠ পরিষ্কার করুন। হ্যাঁ দেখেন এই যে সোনিয়া আগে আসছে, সোনিয়া প্রায় আগে আসছে। দেখেন খেলা কি হয় ভাই, দেখেন কে হয়। ছড়ি 3 চক্করে খেলা শেষ হবে। পরিচালক মহোদয় হ্যালো ভাই, ও দর্শক ভাইয়েরা, আপনি খেলা দেখবেন। আমাকে তো ভদ্রতা দেখেছি না আমি। আপনি কোন ইয়েতে আপনি ভেতরে গেলেন, কোন কি জন্য আর কি জন্য ভেতরে গেলেন আপনারা? আরেক পাক যাক। ভোলান্দিন সবাই যাও তো, মাঠ কিনে ছাড়া খেলা হবে না। খেলা কিন্তু ভদ্রতা নাই, এগুলো ভদ্রতা বোঝে না। মাঠ কিনে আর না আমাকে ঘোরা দৌড় আমার দেবো না, তখন আমি লড়াই করে প্রাইজ দিয়ে দেবো। মাঠ ক্লিয়ার হবে, আগে মাঠ ক্লিয়ার। 4 পাক বলছি, 4 পাকে বলছি। স্যার এটা ওখানে লোক নেয় আমাকে। মাঠ ক্লিয়ার ছাড়া ঘোরা দৌড় আমার দেবো না। প্রয়োজন হলে আমার লড়াই করে আমার প্রাইজ দিয়ে দেবো। তাহলে আমরা এত কষ্ট করে মেলা লাগাই, দেখানোর জন্য মেলা লাগাই। কেন তো ভদ্রতা বোঝে না, সব খেয়ে ভেতরে যায়। কারণটা কি কারণ? ধন্যবাদ। সোনিয়া বনাম ফরহাদ, বাংলা নবাব বনাম কিং কোবরা। দেখা যাক আমাদের ফলাফল আমাদের হাতে এখনো আসে নাই। দেখা যাক আমাদের ফলাফল হয়তো অল্পক্ষণের মধ্যে আমাদের হাতে আসবে, কে প্রথম এবং কে দ্বিতীয় হয়েছে। আমি শাহজাহান সাহেবকে বিনয় করে বলবো ভাই ফলাফলটা একটু তাড়াতাড়ি নিয়ে আসার জন্য।